মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আর চ্যানেল। আশা করি তোর সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঠান্ডায় কত ভালো থাকবো বলো। যাই হোক, 50% ব্লগ আপলোড হয়ে গেছে। কালকে রাতেই আমি এডিট করে শুয়েছিলাম, কিন্তু এখানে হয়ে গেছে কারেন্ট অফ। তো জানি না আমরা থাকাকালীন কারেন্ট আসবে কি না। ব্লগটা আপলোড করে গেলে ভালো হতো আর কি। আর না, কারেন্ট আসলে কি করা যাবে, ফোনের নেট রিচার্জ করে করতে হবে। কিন্তু কি বলতো, এখানে না নেটওয়ার্কের ভীষণ ইস্যু হয়, তো ওই জন্য টাওয়ারই থাকে না, তো আপলোড কি করে করবো, এটা একটা সমস্যা। কালকে রাতেই আমি সব পরিষ্কার করে নিয়েছি, দেখো কিছু মেসি করা নেই। এখানে সব গুছিয়ে রেখেছি। এই বড় ট্রলিটা থাকবে আর এই ব্যাগটা থাকবে। ছোটো ট্রলিটা, এই ব্যাগটা, আমার এই হ্যান্ড ব্যাগটা, এগুলো সব আমরা নিয়ে যাবো। আর এখানে সব আমার জামা কাপড় রেডি করা রয়েছে। এখন আমি স্নানে যাব, স্নান করব। চিন্টিও রেডি, অতনুও রেডি, এরা সব বাইরে বসে রয়েছে। আমি এখন স্নানটা করব, রেডি হব, তারপর ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো। আর আমাদের যে ড্রাইভার দাদা আছে, ওনার আজকে ওয়াইফও আমাদের সঙ্গে নাকি যাবে। তো ভালো হবে, নতুন একজনের সঙ্গে পরিচয় হবে। নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় করতে বেশ ভালো লাগে, তাই না? আমার টেনশন শুধু ব্লগটা আপলোড করা নিয়ে, কিছু তো রিলস বানাতেও পারছি না। এখানে কোনো রিলস আমার মানে নেইও, সেভ করা কোনো রিলসও নেই, সবই আপলোড করা হয়ে গেছে। এখন নতুন আগে রিলস আমি, কিন্তু নেটওয়ার্ক নেই, তো আমি কী করব। ভিডিও করে রাখছি, পরে ওতে গান সেভ করে দিয়ে দিতে হবে, আর কি করা যাবে। এখন স্নান করবো। এই ঠান্ডার মধ্যে স্নান করার কথাটা ভাবলেই না কেমন যেন একটা প্যানিক হচ্ছে আমার মধ্যে, যে এই ঠান্ডা, তার মধ্যে কারেন্ট চলে গেছে। গিজার তো এখন চলবে না, আমাকে ঠান্ডা জলে স্নান করতে হবে। বাকি ওদের দুজনের হয়ে গেছে, শীতকাতুরে দুটোর। আমারও ঠান্ডা লাগে, আমার একটুখানি ঠান্ডায় প্রবলেম আছে, একটু ইচিং প্রবলেম হয়, তোমাদের আগেও আমি বলেছি। তার থেকেও বড় প্রবলেম কী বলো তো, এই ঠান্ডার মধ্যে মানে চুল ভিজিয়ে স্নান করাটা। আজকে ভাবছি চুলটা আর ভেজাবো না, কালকে যেহেতু শ্যাম্পু করেছি চুলটা ঠিকঠাকই আছে, আজকে আর চুল ভেজাবো না। কালকে তো কোনোভাবেই পসিবল নয়, পরশু দিন আবার শ্যাম্পু করবো। কালকে প্রচণ্ড ঠান্ডায় যাব। আজকে তোমাদের কালকের ব্লগে আমি বলেছি যে আজকে এখানে রয়েছে 8-9, আর আজকে যাব হচ্ছে 2-এ। তারপর ওখান থেকে নাকি আরও মানে যেখানে যাব সেখানে নাকি 1 চলছে, মাইনাস, সব মাইনাস, বুঝেছো? ঠান্ডায় কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো সুন্দর ভিউ আসছে, মনে হচ্ছে মেঘগুলো আর একটুখানি গেলেই ধরতে পারবো। আমি ব্লগ করে দিচ্ছি। কত সুন্দর লাগছে মেঘগুলোকে, তাই না দেখতে? আমি করে দিচ্ছি, মা রেডি হচ্ছে, আমি করে দিচ্ছি বাইরে এসে। তখনও মা রেডি হচ্ছিল, তখন আমি বেলকুন্ডে এসে করে দিয়েছিলাম। দেখতে কত ভালো লাগে, যতটা পাচ্ছি ততটাই করে দিচ্ছি। বাজে এখন 10টা নয়, একদম সবাই রেডি। সিন্ডিকে কিউটি লাগছে, আর সিন্ডি কিন্তু আজকে আমার ব্লগ করে দিয়েছে। আমি স্নান টান করে এসে না আর ক্যামেরা অন করতে পারিনি, একবার রেডি হয়ে ক্যামেরা অন করলাম, আর ওই যে অতনু বেরিয়ে গেল। চলো এখন ব্রেকফাস্ট করতে যাবো, তারা দিচ্ছে। 9:30 অবধি লাস্ট টাইম ছিল, আমাদের হয়ে গেছে 10টা। চলো, হাঁপিয়ে গেছি। লিফটটা বন্ধ, তো হেঁটে হেঁটে উঠতে হচ্ছে। আমার ফোনে চার্জ নেই, 28% চার্জ আছে। কতক্ষণ তোমাদের সঙ্গে কথা বলতে পারবো জানি না। চলো, প্রচুর কষ্ট হচ্ছে। একেই মোটা, তার উপর পড়েছে একটা ব্যাগি টপ, মানে সোয়েটশার্ট, তার মধ্যে আরও লাগছে মোটা, গরমও লাগছে। কি সুন্দর ভিউ, ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে না। হাঁপিয়ে গেছি, খুব কষ্ট হচ্ছে। ব্রেকফাস্টে লুচি আর চানা মটর না। সে গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং বলো। এ খাবে না? ও চা খায় না। চা খাই। 10টা 50, আর এখন বেরোচ্ছি। আমার ব্লগও আপলোড করা হয়ে গেছে, ফোনে 50% চার্জও হয়ে গেছে। চলো, এবার তোমাদের সঙ্গে কথা বলতে পারবো, তাও নিশ্চিন্তে নয়, কারণ ঠান্ডার জায়গায় না ফোনে চার্জটা থাকে না। এবার গাড়িতে উঠবো, তারপর স্পট কি যেন জায়গাটা আবার ভুলে গেছি। লাচ্ছুন।
এখন এসছি কি যেন বললে, 7 সিস্টার ওয়াটারফলস। কই গেল ওরা? ওরা কোথায়? আরে ওরা তো আসেনি এখনো। চলো আমরা যাই। হ্যালো। কই গো? ও তাহলে চলো আমরা এগোই। কত উপর থেকে পড়ছে, কি ভাল লাগছে না? বাবা নামবে? হ্যাঁ তুলেছি, ওটা দেখিয়েছি আগে। বাবা তুমি নামবে? দেখি একটু মুখটা। আরে বাবা লে ভূতু লাগছে তো। এই কিউটি লাগছে এবার। পোজ দিতে ব্যস্ত। ওয়াটারফলস দেখে এখন বসলাম মোমো খেতে। এখানে আসলেই আমার মোমো খেতে ভীষণ ভালো লাগে। আর শোনা বাবাটা ভূতু লাগছে, ভূতু পুরো ভূতু। এখন মোমোটা গরম করছে, করে দেবে, তারপর আবার বেরোবো। বাবু এখানে 2টো কিটকাটি আমার। ডগগুলো দেখো, বউ বউ ব্যাগটা সাবধানে রেখো। ফোনে চার্জ নেই জানো তো, 35% চার্জ আছে। ও ভেবেছে আমি নেবো ওর কিটক্যাটটা। বহুত কথাবার্তা। এই জ্যামে বসে থেকে থেকে আমার কাশ্মীরের কথা মনে পড়ে যাচ্ছে। সেই জ্যাম কখন থেকে বসে আছি, এখন 1:30টা বেজে গেল। অতনু আর দাদা গেল হাঁটতে হাঁটতে, কোথায় গেল জানি না। লম্বা জ্যাম দেখতে পাচ্ছ ওইদিকে, পুরো দেখা যাচ্ছে কিনা জানি না। আর এদিকে আমাদের ড্রাইভার দাদার শরীরটাও খারাপ হয়ে গেছে। কি যে সমস্যা কি আর বলবো, তার মধ্যে ফোনে চার্জ নেই। এখন বাজে 2:11। ফাইনালি জ্যাম ছাড়লো, আমরা এখন বেরোচ্ছি। প্রায় 1 ঘন্টা মতো আমরা জ্যামে বসেছিলাম। সেই কাশ্মীরের পুরোনো কথা মনে পড়ে যাচ্ছিল, সবাই ভিডিও করছে। বাজে এখন 3:20। আমরা এখন লাঞ্চ করতে এলাম। কোথাও কারেন্ট নেই, ফোনটা একটু চার্জ দিতে পারছি না, ভালো লাগছে আমার। ডাল, বাঁধাকপি, সোয়াবিন, এটা কি বললাম, ঘুগনি, ডিম, আর আমরা চিকেন বলেছি। সিনটির মুখটা দেখো, এখানে ভিউটা কি ভালো লাগছে দেখো। হ্যাঁ কালকে শেষ হলো, কালকে আচ্ছা খাবার কেমন ছিল? হ্যাঁ তাকাও, খাবার কেমন ছিল? চিকেনটা ঠিকই ছিল, মানে সব কিছু বলো। উপরে গেলে আরো খাবার বাজে হবে। আমার ভালো লাগেনি একটু। না ভাই এদিকে আছো, তুলছি তো ভিডিও। চলো আবার জ্যামে আটকে ছিলাম। এরকম বলছো কেন গো? কাশ্মীরে যেরকম ছিল আজকে এখানে রাস্তাটাও এরকম। আসো না গো তোমরা, আসো। কি জ্বালা তো, আজকে সারাদিন আমাদের গাড়িতেই কেটে গেল, তার মধ্যে আমার নেই ফোনে চার্জ, আমার একটু ভালো লাগছে না। ছবি তুলতে গেছে দেখো, এদিকে জ্যাম, এদিকে ছবি তুলতে গেছে। রাস্তার অবস্থা দেখো। অক্টোবরে ভূমিকম্প বলছি, বন্যায় হয়েছে। বাড়ি ঘরগুলো অর্ধেক ভেঙে গেছে, মানুষ থাকে না না এখন আর। দেখেছো অর্কিডটা কি সুন্দর। ওই উপর এখানে গিয়ে রাস্তা দিয়ে না, ধসের কি পরিস্থিতি। এখানের পরিস্থিতি খুবই খারাপ। যে ধস নেমেছিল আগের বছর, না আগের বছর অক্টোবরে যে ধস নেমেছিল, রাস্তাঘাটের অবস্থা দেখেছো কিরকম অবস্থা। এদিকেও দেখো সব পাথরগুলো। আমাদের এখানেই দাঁড়িয়ে থাকতে হবে এখন কতক্ষণ, জানি না কখন আবার ছাড়বে। শুধু লজেন খাচ্ছি, জলও বেশি খেতে পারছি না যেহেতু মানে বাথরুমের কোনো ব্যবস্থা নেই।
মানে খুবই সমস্যা হচ্ছে, আমি আর পাহাড়ে আসবো না, পাহাড়ের সব চলে গেছে। হচ্ছে আমাদের সেকেন্ড হোটেল, সব লাগেজ নামানো হচ্ছে। বাবুকে দেখো কি এনার্জি। আমাদের রুম ঢুকেই টয়লেট, এটা আর কি দেখাবো। এই হচ্ছে বেড, আমার ফোনে চার্জ নেই। আর এই উইন্ডো খুললে কালকে আমরা দেখতে পাবো বরফের পাহাড়। ঠিকঠাকই আছে বলো, পাহাড়ি এলাকায় রুম হিসেবে ঠিকই আছে। এগুলো হচ্ছে হোমস্টে, তাই বললে? চার্জার তোমারটাই খেয়ে নিয়েছো, সবারটাই নিয়েছো? না, আমি আমারটাই নিয়ে এসেছি। ভালোই, খারাপ না। ফোনটা একটু চার্জ দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে স্টোরিটা শেয়ার করছি আমাদের সঙ্গে কি হয়ে গেছে। আমি ফোনটা একটু চার্জ দিয়ে নিই আর একটু ফ্রেশ হয়ে নিই, সেই সকাল থেকে জার্নি আর শরীরটা দিচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা এখানে। একটু ফ্রেশ হয়ে নিই, হ্যাঁ, পরে দেখা হচ্ছে। চোখ মুখের কি অবস্থা দেখেছো? এখন বাজে হচ্ছে 10টা। কটা বাজে গো? 10টাই না? আমি তো আন্দাজে না না, ও হ্যাঁ 9:30 বাজে, 9:25। চোখ মুখের কি অবস্থা দেখেছো? পুরো চোখ মুখ লাল হয়ে গেছে। এবার তোমাদের স্টোরিটা বলি। প্রথমত রাস্তার অবস্থা তোমাদেরকে দেখালাম 2023-এ, তাই তো? 23শে অক্টোবর, 2023-এর অক্টোবরে যে কি বলবো, বন্যাই তো না গো, বন্যাটা হয়েছিল, সিনটির জন্য ভিডিওটা কাটতে হলো, পচা। যাই হোক, 2023-এর অক্টোবরে যে সিকিমে বন্যাটা হয়েছিল তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। তো সেই রাস্তা দিয়ে আমরা এসছি। আমার তো মানে কি বলবো, হার্টবিট বেড়ে গেছে। আমি শুধু গুরুদেবকে ডেকে যাচ্ছি যাতে আমরা সেফলি পৌঁছে যাই। আমরা যেই ট্যুরিস্টের সাথে এসছি, তো সেই এখানে এসেও সেই ঘোটালা হয়ে গেছে। আমাদের মানে কপালেই আছে, ট্যুরিস্টের সঙ্গে ঘুরতে আসলে এরকমই হবে। আমরা নিজেরা ঘুরতে গেলে কখনো এরকমটা হয় না। যাই হোক, যেই হোটেলে আমাদের রুম দেওয়ার কথা, আমাদের 2টো রুম আর ড্রাইভারের একটা রুম হবে, 3টে রুম আমাদের টোটাল থাকার কথা, একটা রুমও ছিল না। তো সেখানে কিছুক্ষণ 8 ঘন্টা 45 মিনিট মতো নষ্ট হলো। তারপর ড্রাইভার দাদাই ওনারই এক বন্ধুর হোটেলে, মানে এই যে হোমস্টেটা, এটাতে আমাদেরকে নিয়ে আসলো। এটাই হচ্ছে স্টোরি। এখন মানে কি বলবো, কালকে তো মানে ফোনে চার্জ দিতে পারি না, ব্লগ আপলোড করতে প্রচুর সমস্যা হচ্ছে। তাও আমি চেষ্টা করছি, যতটা পারছি চেষ্টা করছি। মানে প্রচণ্ড টায়ার্ডের মধ্যেও আমি ব্লগ এডিট করছি, করে তোমাদের জন্য ব্লগটা আপলোড করছি। আর রিলস বানানো একটাও হয়নি আজকে, তাও মনে 2-1টা রিলস বানিয়েছি। তারপর তো জ্যামের কথা আর বলোই না, মানে সব কিছু মিলিয়ে 2-3 ঘন্টা হবে আজকে জ্যামে ছিলাম, 2-3 ঘন্টার বেশিই হবে। ওই যেহেতু রাস্তা খারাপ, সব এক লাইনে গাড়ি যাচ্ছে, একটা লাইন ছাড়ছে যাওয়ার, তো একটা লাইন আটকে দিচ্ছে আসার, এরমভাবে গাড়ি যাচ্ছে, ওই জন্য প্রবলেম হচ্ছে। কালকে যেহেতু দোল, তোমাদের অ্যাডভান্স জানাই হ্যাপি হোলি, সবাই সেফলি দোল খেলো। আর প্লিজ কেউ ডগ, ক্যাট, যা অ্যানিমেল আছে আমাদের চোখের সামনে, তাদের গায়ে রং দিও না, কারণ তারা বলতে পারে না, তাদের অনেক সমস্যা হয়। তো সেটাই তোমরা একটু মেনটেন করো। আমরাও কালকে দোল খেলবো। মাকে খুব আমি মিস করছি, মা আসলে খুব ভালো হতো। মা কিছু বলবি? দিদিকে মাকে অনেকবার বলা হয়েছিল, মা আসতে পারেনি, মার এমনি আসেনি, জানি না কেন আসেনি। অনেকবার বলেছিলাম যে চলো চলো চলো, দোলে একা থাকবে, তো আসলো না। বলে কি সবসময় তোদের সঙ্গে যাবো নাকি।
ফোনে, তার মধ্যে আজকে একটু চার্জ ছিল না, কালকে ওখানে কারেন্ট ছিল না, আমরা যে হোটেলে ছিলাম ইনভার্টারে যেটুকু চলার দরকার সেটুকু চলেছে। আজকে বেরোনোর 5-10 মিনিট আগে, 5-10 মিনিটও নয়, 2-3 মিনিট আগে কারেন্ট এসে আমি কোনো রকমের ব্লগটা আপলোড করেছি, আর ফোনে 50% চার্জ করে তারপর আমরা বেরিয়েছি। সেটা দিয়েই তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। এখন ফোনটা চার্জে দেবো, খেতে যাবো, আর না ফোনটা নিয়েই যাবো, তোমাদের সঙ্গে ডিনারটাও তো শেয়ার করতে হবে, তাই না? চলো, আর বক বক করবো না, এসে আমাকে আবার এডিটও করতে হবে। চলো পরে দেখা হচ্ছে। মুখ ঠুকের অবস্থা দেখো, হাত না একদম ঠান্ডা, আমি 2খানা পরেছি, নাহলে পরে না এত ঠান্ডা লাগছে। আর ও তো চেঞ্জই করলো না, ও বললো এখানে আমি যেই মানে হুডিটা নিয়ে এসছে ওটা ঠান্ডা মানবে না, ওই জন্য চেঞ্জ করেনি, ও ফ্রেশ হয়েছে। সিনটিও চেঞ্জ করেনি, শুধু প্যান্ট চেঞ্জ করেছে। জ্যাকেটও বললো যে চেঞ্জ করবে না, কারণ গায়ের সঙ্গে নাকি ওর গরম হয়ে গেছে। চলো পরে দেখা হচ্ছে। ওদিকে অত হাই তুলছে। ফ্যামিলি রুম, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, টেবিল। এখন না এই হোমস্টের রুমগুলো নতুন হয়েছে সব, জানো তো, এখনো টিভি সব ফিক্স করা হয়নি। কার্টানগুলো খুব সুন্দর। দেখো লাঞ্চটা আজকে তো বৌমনি ভালো ভালো খাবার পেয়েছে অনেক দিন পর, পেঁয়াজ রসুন ছাড়া, তার জন্য দাঁত বেরিয়ে গেছে। কাপি করবো না বাবারে বাবা, এখন বাজে হচ্ছে 10টা 25, ডিনার কমপ্লিট। আর আমি কন্টিনিউ করতে পারছি না আজকের ব্লগটা, প্রচণ্ড ঠান্ডা। চেয়ারের উপর দেখো সব জড়ো করে রেখেছি, ও আর গোছানোর ক্ষমতাও নেই, হাত পুরো অবশ হয়ে যাচ্ছে, এডিট করতে পারবো কি না জানি না। আর এখানে ওয়াইফাইয়ের কোনো ব্যবস্থা নেই, কালকে কখন ব্লগ আপলোড করব সেটাও আমি তোমাদেরকে বলতে পারছি না। যদি রাত্রেবেলা ওই হোটেলে গিয়ে, আর কালকে রাতে ওই হোটেলে পৌঁছে যাবো তো, তাহলে রাত্রেবেলা ব্লগ আপলোড করব। আর সবাইকে জানাই হ্যাপি হোলি, শুভ দোল। আজকে ব্লগটার কন্টিনিউ করছি না, আর বাজে বক না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। প্রচণ্ড ঠান্ডা লাগছে, কথা বলতে পারছি না, মানে কথা মুখ থেকে বেরোচ্ছে না, কি বলবো, মাথাও কাজ করছে না। গুড নাইট, টাটা।